নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে 2026 সাল সংখ্যাতত্ত্বের বিচারে রবির বছর। 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল। তাহলে 2026 সালটাকে আমরা যদি ভাঙি, 6 2 8, 2 10, মানে 10 সংখ্যা আসছে। 10কে ভাঙলে 1 সংখ্যা হচ্ছে রিপ্রেজেন্ট করে রবি। রবি কি দেয়? নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, যোগাযোগ, সব কিছু মানলাম। অনেক জ্যোতিষ বন্ধু বলছেন যে রবির বছরে এটা হতে পারে, প্রতিষ্ঠা আসতে পারে। আমি সবার সঙ্গে একমত হলেও কিছুটা আমার দ্বিমতও আছে। 2026 সাল রবির বছর হলেও জন্মছকে শনি রাহু যদি পজিটিভ না থাকে তাহলে কিন্তু 2026 সালে সাকসেস তারা পাবে না, 100% পাবে না। কারণ আমি মনে করি আমাদের জীবনের সাকসেসের পিছনে দুটি গ্রহের একটা অনবদ্য বা অনস্বীকার্য ভূমিকা থাকে, সেটা হচ্ছে শনি এবং রাহু। যদি জন্মছকে কারো শনি যদি ভালো পজিশনে না থাকে তাহলে কিন্তু সে জীবনে ভালো জায়গায় পৌঁছতে পারে না। এবং জন্মছকে রাহুকে পজিটিভ থাকতেই হবে। অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে। 2026 সাল যদি রাহু আপনার 6 হাউসে থাকে, 10th হাউসে থাকে, 11th হাউসে থাকে জন্মকালীন, লগ্ন থেকে 6 হাউসে রাহু, 10th হাউসে রাহু, 11th হাউসে রাহু শুভ ফলদাতা। কিছু কিছু সময় 12th হাউসে রাহু ভালো ফল দিয়ে থাকে। রাহু যদি জন্মছকে পজিটিভ থাকে 2026 সাল আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। আমি বারবার করে বলছি, সাকসেস পেতে গেলে রবি আমাদের যোগাযোগ দেবে, যশ দেবে, মান দেবে, সব কিছু দেবে। কিন্তু ভালো জায়গায়, উচ্চ জায়গায় প্রতিষ্ঠার ক্ষেত্রে, ধরুন বহুদিন ধরে ব্যবসা করছেন, ব্যবসাটা ঠিকমতো দাঁড় করাতে পারছেন না, যদি আপনার শনি এবং রাহু জন্মছকে পজিটিভ থাকে 2026 সাল আপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ধরে নিন যারা প্রচুর দিন ধরে গৃহাদি করার কথা ভাবছেন কিন্তু গৃহ করতে পারছেন না, দেখে নিন জন্মছকে শনি রাহুর পজিশন কি আছে। অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, আপনার 2026 সালে গৃহ হবে হবে হবে, এটা 100%। শনি রাহু কোন ছকে কোথায় আছে, কোন নক্ষত্রে আছে, এইগুলো দেখার প্রয়োজন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।